নমস্কার। আমি তপুচন্দ্র ভালো। আজকে আমি আইসিটির তৃতীয় অধ্যায়ের 2023 সালের ঢাকা বোর্ডের একটি সৃজনশীলের সমাধান নিয়ে চলে এসেছি। তো সৃজনশীলটি এমন ছিল যে রনি ও জনি এবারের বইমেলা থেকে যথাক্রমে 346 অক্টালে এবং 10110110 বাইনারিতে টাকার বই কিনেছিল। তার মানে এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, যেটি একটা অক্টালে আর একটা বাইনারিতে দেওয়া আছে, যেগুলো বইয়ের দাম। তো সৃজনশীলটা এমন ছিল। প্রশ্ন হলো যে আস্কি কোড কি। আস্কি কোড কি, তো আমরা এটাকে দেখে নিই। তো আস্কি কোড হচ্ছে আস্কি কোডের পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি একটি বহুল প্রচলিত 7 বিটের কোড। বাম দিকের তিনটিকে জোন বিট বলে, আর ডান দিকের চারটি যে বিট থাকে তাকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে আস্কিকে 8 বিট কোডে রূপান্তর করা হয়ে থাকে, যেটাকে আমরা বলতে পারি আস্কি কোড। তো প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। এই অঙ্কটি এসেছে ডিজিটাল সার্কিট অর্থাৎ 3.2 এর অধ্যায় থেকে। আমরা এনকোডার ও ডিকোডার নিয়ে কথা বলেছি, তো এখন সেটাই আমরা বলবো। তো খতে বলা হয়েছে যে এখানে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইস তো হলো ডিকোডার। নাম কি? ডিকোডার। তো ডিকোডার এমন একটি লজিক সার্কিট, এটি কি একটি লজিক সার্কিট যেটি কোনো কোডকে ডিকোড করতে পারে, এবং এটি বা ইহা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডিভাইস যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কিসের ভাষাকে? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে। তাই বলা যায় কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা হয় ডিকোডারের মাধ্যমে। তো প্রশ্ন আমরা পেয়ে গেলাম। তো এখন প্রশ্ন বলেছে উদ্দীপকের রনি এবং জনি। এখন আমরা অঙ্কটা দেখবো। ঘতে কি বলেছিল? ঘতে বলেছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল, দুয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করে দেখো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, দুয়ের পরিপূরক যেহেতু আমরা করছি, প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে কোন অঙ্কটি ছোট। তো আমরা যেহেতু দুইটাই দশমিকে নিয়েছিলাম, একটি পেয়েছিলাম 254 আর একটি পেয়েছিলাম 182। তো আমরা দেখতে পাচ্ছি যে 182 সংখ্যাটি হচ্ছে ছোট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে 182-কে মাইনাস বা ঋণাত্মক 182-তে রূপান্তর করা। এখন আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যে অঙ্কটি করছি সেটি, যে অঙ্কটা দেওয়া আছে সেটি যদি 128-এর ওপরে হয়, তাহলে আমার সেটি হবে 16 বিটের অঙ্ক। আর যদি 128-এর কম হয়, তখন এটা হবে 8 বিটের অঙ্ক। কারণ আমরা জানি যে এখানে সর্বশেষ বা সর্বপ্রথম যে বিটটি থাকে সেটিকে আমরা বলি চিহ্ন বিট। এখন এটা যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ। তো এখানে যেহেতু আমার দুইটি সংখ্যায় 128-এর ওপরে আছে, তার জন্য এখানে আমরা 16 বিট করে অঙ্ক করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এখানে 182 যেটা ছিল তার বাইনারি এখানে লিখে নিয়েছি 16 বিটে। যেহেতু এখানে 8 বিটে হয়ে যাচ্ছে, আগে সবগুলো শূন্য দিয়ে নিয়েছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাটি আমরা পেয়েছি বাইনারিতে সেই সংখ্যাটি সম্পূর্ণ আমরা তার বিপরীতকরণ করব। তার মানে শূন্যর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0 এরকম করে লিখব। এই যে যে পদ্ধতিটা করা হলো এটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এখন একের পরিপূরক করার সাথে এটার সাথে আমি এখন কি করব, 1 যোগ করব।
এই যে যে এক যোগ করলাম, এটাকে বলে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। আর অবশ্যই আমরা একের পরিপূরকের সাথেই কিন্তু এক যোগ করব, ওপরে যে সংখ্যাটি থাকে সেটার সাথে কিন্তু যোগ করব না। এটা অনেকে কনফিউশন করে ফেলে। তো এখন আমরা যে সংখ্যাটি পেলাম সেটা এখন ধনাত্মক 182 থেকে ঋণাত্মক 182-তে রূপান্তর হয়ে গিয়েছে। আর সংখ্যাটি হচ্ছে দেখুন এটি। এখন এখানে কথা দেখুন, এখানে যে 16 নাম্বার বিটটা আছে সেটা কিন্তু 1। তার মানে হচ্ছে যে এটি কিন্তু আমার নেগেটিভে আছে। এটি কিসে আছে? নেগেটিভে। তো এখন আমাদের 254 যে সংখ্যাটি আছিল বড়, সেটার বাইনারি মানটা বের করতে হবে। এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে আমাদের কোন সংখ্যাটি নির্ণয়করণের জন্য কোন কোন অঙ্কগুলো লাগছে। তো 254 নির্ণয় করতে গিয়ে আমার 128, 64, 32, 16, 8, 4, 2 এই অঙ্কগুলো লাগছে। যেখানে লাগবে সেখানে 1 দিব, আর যেটা লাগবে না সেখানে 0 দিব। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারি। তো সেটা আমরা বের করে নিয়েছি। আবার অবশ্যই অবশ্যই সেটা 16 বিটে লিখতে হবে। তারপর এখানে যে 182 পেয়েছিলাম সেটিকে আমরা কি করব, সুন্দর মতো নিচে লিখে দিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 254 সাথে -182 যদি যোগ করি, তাহলে কিন্তু আসলে আলটিমেট আমরা এটা বিয়োগই হচ্ছে। আর আমরা সংখ্যাটি করতে পারছি 254 থেকে যদি 182 আমরা বিয়োগ বা যোগ করি -182, তাহলে সেটা হচ্ছে 72। তো এখন 72 বাইনারিটা আমরা কিভাবে করি দেখুন। শূন্য শূন্য যোগ করলে আমার শূন্য হয়, আমরা কিন্তু যোগ করতেছি। এক এক যোগ করলে 2, আর 2-এর বাইনারি কিন্তু 10, আর 10-এর সেই শূন্য হাতে কিন্তু আমার 1। তারপরেরটা এখানে 1 আবার হাতের 1, তাহলে 2, 2 মানে আমার বাইনারি 10, আর 10-এর শূন্য আমার হাতে 1। এখন দেখুন এখানে 1 1 2 আবার হাতের 1 ছিল, তাহলে 3। এখন 3-এর বাইনারি হচ্ছে 11, তাই 11-র 1 হাতে 1। এখন এখানে 1 আবার হাতের 1 2, 2 মানে হচ্ছে আমার বাইনারি 10, আর 10-এর শূন্য হাতে আমার 1। তারপরে তো এখানে 1 আমার হাতের 1, তাহলে 2, 2 মানে 10, 10-এর শূন্য হাতে আমার 1। এখানে আবার 1 1 মানে 2 আবার হাতের 1, তাহলে 3, 3-এর বাইনারি হচ্ছে 11, 11-র এখানে 1 বসালাম। তারপরে আবার হাতে 1 আছে, 1 1 যোগ করলে শূন্য, মানে 1 1 যোগ করলে আমার 2 হচ্ছে, 2 মানে 10, 10-এর শূন্য হাতে 1। এরকম করতে করতে এই পর্যন্ত আমার হাতে 1 থাকবে এবং সর্বশেষ গিয়ে আমার এখানে 1 রয়ে যাবে। এখন বিষয়টা দেখুন, আমরা কিন্তু এই অঙ্কটা 16 বিটে করেছি। 16 বিটের অঙ্কটা যখন করেছি, করতে করতে এক সময় সর্বশেষ যখন আমরা 1 বসাচ্ছি, এটা কিন্তু 16 বিট ক্রস করে গিয়েছে, মানে এটা 17 নাম্বার বিট, যেটাকে প্রথম দিকে বলা হয় ক্যারি বিট, যেটা আমরা কখনো গ্রহণযোগ্য নাই। এটা সহজভাবে বলতে গেলে, আমার কাছে যদি 8টি বল রাখার জায়গা থাকে, আমি কিন্তু 8টি বলই রাখতে পারবো। এখন এখানে 16টি বিট নিয়ে আমি কাজ করেছি, আমার কাছে চলে এসেছে 17টি বিট। তাই সর্বশেষ যে বিটটা আমরা নিয়েছি সেটাকে আমরা বাদ দিয়ে দিব, আর এটাকে আমরা বলি ক্যারি বিট। এর জন্য বলে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। আর এখানে আমাদের পার্থক্য কত আসলো? 72, যেটা আমরা যোগ করলাম। আর যোগ করার ফলে যেহেতু পার্থক্য বের করেছি, এর জন্য এটাকে দুইয়ের পরিপূরক বলা হয়, এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা বলা হয়। তো পার্থক্য হচ্ছে 72, আর 72-এর বাইনারি হচ্ছে এটা। তো এটাই ছিল আমার উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।